জামাত শিবিরের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ চাই এই সংসদ সদস্য। আগে তার কথাগুলো শুনেন, ভিডিও শেষে আমার মন্তব্য আমি করব, আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্লিজ। নামের পরে ধর্ম থাকলেই যেভাবে ইসলাম নাম হলেই যেভাবে ইসলাম ধর্মের সে সত্তাধিকারী হয় না, ঠিক একইভাবে যে ব্যাংক নামের মধ্যে ইসলাম রেখেছে তারাই ইসলামের সকল ধারক বাহক নয়। যে রাজনৈতিক দলটি নিজেদেরকে নামের আগে বা পরে ইসলাম শব্দ বলে তারাই ইসলামের সব জায়গায় নিয়ন্ত্রক এমন নয়। কিন্তু আমরা বরং দেখেছি গত ইসলামের নামে যারা রাজনীতি করেন, গত নির্বাচনে তারা ভোটের বিনিময়ে মানুষকে বেহেশত দিয়েছেন। আমরা দেখেছি মাননীয় স্পিকার বিড়ি সুকটানের মধ্য দিয়েও তারা বলেছে যে সকল পাপ মওকুফ হওয়া যাবে। এভাবে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে যারা এই ইসলামের নামে রাজনীতি করছে, এই দলটি 1971 সালে এদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, যে দলটি বাংলাদেশের সৃষ্টির বিরুদ্ধে ছিল। আমি এই মহান সংসদে দাবি করব তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, তাদের রাজনীতিও ফ্যাসিস্টদের মতো নিষিদ্ধ করা হোক। গত 16-17 বছর ধরে আওয়ামী লীগ সরকার বাংলাদেশ জামাত ইসলামের সাথে কি করে নাই? তাদের উচ্চ লেভেলের নেতাদেরকে ফাঁসি দিয়েছে, মিথ্যা মামলা, মিথ্যা হয়রানি, রাতে বাড়িতে ঘুমাতে পারে নাই। এইসব নেতাগুলো তো আমরা সে সময় এরকম কিছু কথা বলতে দেখি নাই। ওই যে আওয়ামী লীগ সরকার তারা বলছিল তারা কমাতে ছিল। জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছেড়ে ইতিমধ্যে কারা গিয়েছে? জামাত ইসলামে গিয়েছে নাকি আওয়ামী লীগ সরকার গিয়েছে? এইসব নেতাগুলো যদি সেই অতীত থেকে যদি শিক্ষা না নিতে পারে, আমি মনে করি এইসব নেতার পিছনে যে কর্মীগুলো রাজনীতি করে তাদের ভবিষ্যৎ অন্ধকার। আসলে আমি বুঝি না বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে এত চুলকানি কেন। তারা চেয়েছিল জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে, বর্তমানে এসেও শুনতেছি জামাত শিবিরকে তাদের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করে দেওয়া হোক, কারণ তারা ধর্ম নিয়ে ব্যবসা করে। আসলে কারা ধর্ম নিয়ে ব্যবসা করছে আমরা নির্বাচনে দেখছি। নির্বাচনে কাদের মাথার টুপি ছিল, বর্তমানে কাদের মাথার টুপি আছে। ধর্ম ব্যবসা আসলে কারা করে এটা বাংলার জনগণ জানে। অতএব এইসব আশা আপনাদের কোনোদিন পূরণ হবে না। অতএব সত্যিকার রাজনীতিতে ফিরে আসেন।